বিগত কয়েকদিন ধরে এমন সুন্দর ওয়েদার অনেক দিন উপভোগ করিনি। বলো, কি যে ভালো ওয়েদার যাচ্ছে, খুব সুন্দর ওয়েদার যাচ্ছে। এরকম ওয়েদার গেলে মানুষের একটু কষ্ট কম হবে, সে ঘরে থাকা মানুষই বলো আর বাইরে বেরোনোই মানুষ। আজ হচ্ছে ইংরাজির 4 তারিখ, সোমবার। সবাইকার মধ্যে অল্প বিস্তর উত্তেজনা কাজ করছে বন্ধুরা, আমি বা ব্যতিক্রমী হই কী করে। সকালবেলায় তো এইটা পেতে ব্যায়াম করতে বসলাম, কিন্তু ও মা, প্রাণায়াম করতে পারলাম না। কাকু বলেছিল যেদিনকে উত্তেজনা থাকবে বা মনের মধ্যে অশান্তি কাজ করবে, মস্তিষ্কের মধ্যে অশান্তি কাজ করবে, সেদিনকে প্রাণায়াম করবি না, কোনো কাজও হবে না। তা আজকে আমি প্রাণায়াম করিনি, কিন্তু হালকা এক্সারসাইজ আর ব্যায়ামটা করেছি। কিন্তু ও মা, ব্যায়াম করবো কি, তারপরেই মনে পড়ে গেল যে না, কাজবাজগুলো সেরে নিই। অল্প ব্যায়াম করেছি, করেই লেগে পড়লাম সংসারের কাজে। সংসারের কাজ শুরু হয়ে গেছে, মানে ছোটোখাটো কাজগুলো হয়েছে, কিন্তু এক একদিন কী করি বলো তো, এক একদিন ঝাঁটপালাগুলো দিয়ে নিয়ে তারপরে ব্যায়াম করতে বসি। আর এক একদিন কী করি, ব্যায়ামটা করে নিই, আগে ব্যায়ামটা করে নিই, সংসারটাকে সাইডে রেখে। সংসারের কাজকর্ম সারা দিন আছে বন্ধুরা, তুমি যদি মানে করতে থাকো না, করেই যেতে হবে, করেই যেতে হবে। তখন দিন শেষে মনে হবে, ইস, সংসারেরই শুধু কাজ করে গেলাম, নিজের প্রতি এত অবহেলা করলাম। ওই জন্য এক একদিন কী করি বলো তো, মানে লেগে পড়ি, মানে নিজের স্বার্থে, নিজেকে ভালো রাখার স্বার্থে ব্যায়াম করতেই লেগে পড়ি, তারপরে সংসারে কাজ করি, এটাই হয়। আর আজকে ওটাই হয়েছে, আজকে ব্যায়াম করে নিয়েছি, আর বিছানা টিছানা মোটামুটি ঝেড়ে ঝুড়ে রেখে দিয়েছি, ব্যায়াম করে নিয়েছি, করে নেওয়ার পর ঝাঁটফাঁট দেওয়া আরম্ভ করেছি। ব্যাস, ওপরতলা কাজবাজ হয়ে গেছে, ঝাঁটপালা দেওয়া হয়ে গেছে, মোছামুছি হয়ে গেছে, এইবার নিচের তলায় যাবো। সুপ্রভাত, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে 4 তারিখ, সোমবার, দীর্ঘ অপেক্ষার অবসান। উপরতলা সমস্ত পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে কোনদিন ব্যায়াম করা তো বললাম, কোনদিন ব্যায়াম করা আগে করি, কোনদিন ব্যায়াম করার পরে করি। পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে এবার কাপড় টাপড় কেচে নেবো। কেচে নিয়ে, আর মা আছে, মাসিমণি আছে, ওরা পুজো টুজো সেরে নেবে, আর আমি এদিকে চলে যাব তাড়াতাড়ি রান্নাঘরে। হ্যাঁ, কেননা দীর্ঘ অপেক্ষা তো আমারও আছে, আমি তো তাদের মধ্যে একজন। কুচুমকে বলছি, কুচুম আজকে কিন্তু ভোট, তাড়াতাড়ি উঠে পড়। এই ভোট বলছি, ভোটের রেজাল্ট, তাড়াতাড়ি উঠে পড়। ও এপাশ ফিরছে, ওপাশ ফিরছে, কেননা ভোটের রেজাল্টের দিন। আমিও বলে দিয়েছি বাইরে কোথাও যাবি না, হ্যাঁ, বাবাও বলে দিয়েছে বাইরে কোথাও যাবি না, অশান্তি হোক, মারপিট দাঙ্গা হোক, যাই হোক নাই হোক, আজকে বেরোবি না। বলছে আজকে তো বেরোতে বারণ করেছে, তাহলে একটুখানি শুই। আলামানা শো, আজকে ভোটের রেজাল্ট। বলছে ভোটের রেজাল্ট, আমারই 2 দিন পর রেজাল্ট বেরোবে, আমি এই টেনশান নিয়ে আছি। আসলে ওর উপরে, মানে ওর মধ্যে এখনও পর্যন্ত পলিটিক্যাল কোনো প্রভাব এখনও পর্যন্ত সেরকমভাবে পড়েনি। যাই হোক, যত দেরিতে পড়ে ততই ভালো। কেননা এই রাজনীতি জিনিসটা তো খুব একটা ভালো নয়। হ্যাঁ, তা যাই হোক, যত কম বুঝবে তত তর্কে জড়াবে না, হ্যাঁ, তত মানে এইসব থেকে দূরে থাকবে, বুঝলে। তা যাই হোক, আজকে দীর্ঘ অপেক্ষার অবসান, আর আমার বাড়িতে নৃত্য হবে, বুঝলে। প্রভু আসবে, প্রভুর আরও 2-3 জনকে বলে রেখে দিয়েছে, মানে একা দেখবে না, টেনশান নিতে পারবে না। আমি বললাম আমরাও তো আছি। বলছি না না, একা টেনশান নেওয়া যাবে না। হ্যাঁ, মানে কি বলবো, আর 2-3 জন আসবে, এসে টিভি খোলা হবে একটু পর থেকে, সুতরাং আর তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে পারবো না, টিভির আওয়াজ আসবে, কথাবার্তা সেরকমভাবে বলতে পারবো না। তার আগে ওনা ভিডিওটা আরম্ভ করে দিই, চলো। হ্যাঁ, দেখা যাক। হ্যাঁ, আজকে রান্নাবান্না এক হতো, হ্যাঁ, প্রভু বলছে না, রান্নাবান্না চেঞ্জ করতে হবে। অনেক দিন পর একদম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বাবু এই চেয়ারটি ছাড়বেন না টিভির সামনে, বুঝতে পারলে। তাহলে চলো, আমার বাড়ির চিত্র, হ্যাঁ, দেখাবো। হ্যাঁ, নিচে যাই, নিচে গিয়ে কাপড় ফাপড় কাচি। চালা, সকাল থেকে চারদিক থমথমে হয়ে আছে জানো, সকাল থেকেই থমথমে একটা পরিবেশ, বুঝতেই পারা যাচ্ছে। সেই এটা কি আছে না, গান আছে না, গা ছমছম কি হয় কি হয়, কি একটা গান ভুলে গেছি, টেনশনের জন্য ভুলে গেছি। মেরা যতই বারে,
হচ্ছে মঙ্গলবার, আর মাছুনি বলছে এত বড় তরমুজ আমি কাটতে পারবো না। আরে দেখো আমাদের গাছের প্রথম আম, গোপালবাবু আর হনুমানজি দুজন কি দেওয়া হবে, কিন্তু এত বড় তরমুজ তো মাছুনি কাটতে পারবে না। দেখা যাক, না আমি কেটে দিই, আমি ধুই আগে তরমুজটাকে, ধোয়া হয়নি। সেদিকে যে বেবি ডলটা নিয়ে আসা হয়েছিল, সেটার ওই যে প্রত্যেকটা গাছে জানো তো ক্যাপ থাকে, এই ক্যাপ খুলতে গিয়ে পুরো মানে মাটি ফাটি সব খুলে গেছে, এটা ভিতরে এনে বসানো হচ্ছে। তোমার গেঞ্জিটা এবার পাল্টাও। না, গেঞ্জিটা পাল্টানো যাবে না, এটা নতুন গেঞ্জির থেকে দাম বেশি। নতুন গেঞ্জি থেকে দাম বেশি? দেখো গেঞ্জিটা তোমরা হয়তো ভাববে যে এইটা পরে বাগানে কাজ করতে যে আরাম, নতুন গেঞ্জি পেতে যাবে, এটা পুরো ভেন্টিলেশন হয়ে গেছে, মানে হাওয়া দিলে আচ্ছা বাস। এর দাম অনেক। তাহলে কিন্তু এটা baby গাছটা, doll, এই গাছটা চায়না doll। বেবি ডল দেখ, আবার বলবে চায়না ডলটাকে বেবি ডল বলছো কেন? আমার বন্ধুরা জেনে গেছে শ্রাবণী এরকম বলে। বলছি এই গাছটা বেঁকে গেল না? গাছটাই বাঁকা। বাঁকা মনে হচ্ছে যেন একটু বেঁকে বেঁকে গেছে। হ্যাঁ একটুখানি সোজা হতো। হ্যাঁ 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 হ্যাঁ, এবার ঠিক হয়েছে। দাঁড়াও, তোমাকে সোজা করে দিলাম আর গাছটা আচ্ছা তুমি আমাকে সোজা করেছো না আমি তোমাকে সোজা করেছি, কোনটা? হ্যাঁ যে মনে করে যে সোজা হয়েছি, হ্যাঁ সে তাকে উদ্বোধন তাকে সোজা করবে, এই জন্য সোজা হবে। আমি তোমাকে সোজা করতে পারিনি, না না এখন মনে হচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে এরকম, ঠিক আছে সোজা না, ওটা তো ফিজিক্যালি। সোজা থেকে বাঁকা করে দিয়ে দিও। ভাই বাবা, হ্যাঁ তুমি আমাকে সোজা করে দিয়েছো। এই ঝগড়া চলতেই থাকবে, চলো। কি ভাবছো? মাঝে মধ্যে এত গণনা কার্ড পের পড়বে। তোমার টেনশন কি? তোমার অত টেনশন কিসে? তুমি নো টেনশন জগতের মানুষ হয়ে গেছো এখন। ভোটের গরম খবর, গরম 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 খবর। আর দিকে দিকে জল গরম হয়ে গেছে, হবে চাউমিন। আজকে হবে সকালের জল খাবারের চাউমিন। এই সরু চাউমিনটা, মোটা চাউমিনটা পাওয়া যায় না, সরুটা কেন নিয়ে আসে ভাল লাগে না আমার। ভাবনা হ্যাঁ সবটাই লাগবে, হ্যাঁ সবটাই লাগবে। ভাবনা বলতে ছোটটা হয়ে যাবে জিনিসগুলো। ছোট ছোট হলে কি হবে, দিতে হবে। এখনো বাসনের ঝাঁকি খালি, উত্তেজনায় বাসনের ঝাঁকি খালি করে নি। আবার ভাঙে না না ভাঙলে জলটা ওদিকে দেখতে গিয়ে আর এদিকে জলটা গেল কমে। দিয়ে দিই। আর এদিকে নেওয়া হয়েছে পাবদা মাছ। ভোটের গণনার দিন প্রভু নিয়েছে পাবদা মাছ। চলো সবজি পাতি কুটে ফেলি, বাসনের ঝাঁকি খালি করে দিই। একটু পরেই টিভি খুলে বসে পড়বে, আর কথা বলা যাবে না, চিৎকার এমন আরম্ভ হয়ে যাবে। এই সরু চাউ আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। কেন নিয়ে আসে সরু চাউ? আমি কতবার বলেছি মোটা চাউ নিয়ে আসবে। একেতে চাউ মাউ খেতে ভালোই লাগে না, তারপর আবার সরু চাউ একদম ভালো লাগে না। তখন সেই কি মোটা মোটা চাউগুলো ভেঙে গুড়িয়েই গেল। ডিম খেতে ভালোবাসি না, কিন্তু এইরকম ডিমের ভুজিয়া গরম গরম একটু চানাচুর ছড়িয়ে, একটু সস দিয়ে, একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শসা দিয়ে খেতে মন্দ লাগে না। কেমন মানুষ বুঝতে পেরেছো? বিচিত্র মানুষ, বিচিত্র। ডিমটা একটু বেশি করে তেল দিয়ে না ভাজলে 2 চামচে চাউমিন খেতে পারবো না।
পুরো তেলটা ফেলে দিয়েছিলাম, তারপর বললাম না ডিম ভাজা তো হয়নি, ডিম না দিলে ফ্লপ। দুটো ডিমই ছিল, আর ছিল না। কুসুমটা একবার ঘুরে গেল রান্নাঘর, বলছে মা আজকে ভোটের রেজাল্ট, আজকে কি হবে? আমি বললাম আজকে কি স্পেশাল কিছু করছো? তারপরে এসে বলছে ও বাবা চাউমিন করছে। আমি বলছি হ্যাঁ বাবা চাউমিন করছি, শর্ট মানে তাড়াতাড়ি করে হয়ে যাবে, চাউমিনটাই আজকে খা, এটা তো সন্ধেবেলায় খায়। বলছে আমি ভাবলাম বোধহয় লুচি আলুর দম হবে। আমি হ্যাঁ রে বেটা, তোরা শুনবি ভোটের রেজাল্ট আর আমি শুনবো না, আমি দেখবো না? হ্যাঁ আজকে ওই জন্য চাউমিনটাই খা। বলছে না সেটাও মন্দ নয়, ডিম দিয়েছো অনেকখানে। আমি বলছি না দুটো ডিম ছিল, তোকে বললাম ডিম নিয়ে আসতে, তুই ডিম নিয়ে এলি না। পেঁয়াজ ছাড়া করে দিয়েছি আলাদাভাবে, আর এদের পেঁয়াজ দেয়া। টিভির তলা থেকে উঠবে না কেউ। এই যে শুরু হবে, টিভির তলা থেকে আর কেউ উঠবে না। যেমন ক্রিকেট খেলা তেমনি হচ্ছে এই ভোট গণনা। আর আমি একবার করে রান্না করবো, একবার করে গিয়ে টিভির কাছে গিয়ে দাঁড়াবো। এটাই হয় না, একটা গোটা সিনেমা দেখতে পাই কোনোদিন। ব্যাস এটুকু থাক, কি লাগে দেবো। এটা মায়ের। অন্যদিন রুটি করি বা অন্য কিছু করার পর পরিষ্কার করে নিয়ে করি, কিন্তু আজকে আর সম্ভব হলোই না। মাছের সঙ্গে তেলের সঙ্গে খুন্তির সঙ্গে যুদ্ধ করতে করতে ভাজা হলো, কি ফাটছে ভাই রে ভাই। সে মানে কি চাপা দিয়ে তারপরে মাছগুলোকে ভাজলাম, ভেজে দেখো সর্ষে পোস্ত আর টমেটো দিয়ে হবে পাবদা মাছের ঝাল। মা বলছে বিশেষ কিছু করিস না, পাবদা মাছের ঝাল কর, একটা তরকারি কর, একটা ডাল কর। আমি বললাম হ্যাঁ সেটাই করবো, আর চাটনি। ব্যাস আজকে হবে এই রান্না। ভেবেছিলাম একটুখানি ভাজাভুজি করব, অত ঢাঁড়স হয়ে গেছে, অত বরবটি হয়ে গেছে, একটু ভাজবো, কিন্তু না আজকে আর মা বললো আজকে আর বেশি বাড়াস না তরকারি, তুইও গিয়ে বসে যা। ওই জন্য আমি একটুখানি মানে তাড়াতাড়ি করেই নিচ্ছি, মানে কি বলবো, যতখানি তাড়াতাড়ি করা যায় ততখানি তাড়াতাড়ি করে নিয়েছি। আর আজকে হয়েছে লাবড়ার একটা তরকারি, সেদিনকে লাবড়ার তরকারি খেয়ে আমার মা আর মাসিমণি তো একদম ফিদা হয়ে গেছে। বলছে কী ভালো হয়েছে, বলো পুরো আশ্রমওয়ালা তরকারি হয়েছে। আনলাম হ্যাঁ, মানে সত্যি খুব সুন্দর হয়েছিল গো। ব্যাস রান্না কমপ্লিট। কালকেকার চাটনিটা একটু গরম করে নেব, আর একটু সিমুই চাপিয়েছি, হয়ে গেছে। ঝোলটা আবার মরে গেল নাকি, আবার সব ঝোল চাইবে, বলবে ঝোল দাও ঝোল দাও। ভোটের গণনার রান্না, এখানে সিমুইটা আর একটু ফুলবে থাক, দুধটা একটু মেরে দিলে না এই মানে কেমন স্টিকি স্টিকি হয়ে যায়। এতে রেখে দিয়েছি, মাঝে মাঝে একটু নেড়ে নেবো, আর একটু পরে একটু ঘি দেবো, ব্যাস। এই যে নাবিয়েছি বলে ঢাকা দিইনি। পাবদা সর্ষে পোস্ত দিয়ে এখানে হয়েছে ডাল, মুসুরির ডাল, একদম কালো জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল। আমার মা মাসি আবার মুসুরির ডালটাই বেশি ভালোবাসে, ওই জন্য মুগ মুসুরি করে নিই, মুসুরির ডাল। তার হলুদটা বেশি হয়ে গেছে। আর এখানে হয়েছে সব দিয়ে বরবটি, কাটোয়ার ডাঁটা, পটল, ঝিঙে, কুমড়ো, আলু, মূলো সব দিয়ে একটা তরকারি। মা বলছে আর কিছু করতে হবে না, এই হয়েছে রান্না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যাচ্ছে, আর কোন দিকে যাচ্ছে, হ্যাঁ ফলাফল কোন দিকে যাচ্ছে এটা নিশ্চয়ই তোমাদের বোঝার অপেক্ষা নেই। এতক্ষণ সবাই বুঝে গেছে, আমরাও বুঝতে পারছি। তো যাই হোক, পরিবর্তনের সুর বেজে গেছে, পরিবর্তনের দামামা বেজে গেছে। পরিবর্তন সবের দরকার, সবের দরকার পরিবর্তন। দেখো জনতা জনার্দন, জনতা নিজে চেয়েছে ভোট দিতে,
মানে প্রবাসী যারা আছে তারাও এসেছে। অন্যান্য বছর হয়তো অতটা গুরুত্ব দেয় না, এবছর গুরুত্ব দিয়েছে না, ভোটের দরকার, ভোট দিতে যেতে হবে, খরচা করে সময় নষ্ট করেও তারা এসেছে, প্রচুর পরিমাণে ভোট পড়েছে। দেখো এই মুহূর্তে এসে একটাই সত্যি কথা বলবো, কোন পার্টি কীরকম তার চরিত্র বুঝিয়ে দেবে, মানে 1-2 বছর যাওয়ার পরই তার চরিত্র বুঝিয়ে দেবে। সুতরাং আমরা তো সাধারণ মানুষ, লঙ্কায় যেই আসবে সেই রাবণ, এইটা যেন মানে কি বলবো আর না হয়, আর না হয়। আমরা যেই পার্টি আসুক না কেন, আমরা সাধারণ মানুষ, আমাদের চাহিদাও খুব সাধারণ। আর শিক্ষা, স্বাস্থ্য, তোমার আদার্স পরিষেবা যদি আমরা পাই, তাহলে আমাদের কষ্টটা কোথায়? কষ্টটা কোথায়? দেখো শিক্ষা স্বাস্থ্য যদি ঠিকঠাক থাকে, তারপরে তোমার সুরক্ষা যদি ঠিকঠাক থাকে, আমাদের মতন সাধারণ মানুষরা আর কি চাই? দেখো যেই পার্টি আসুক না কেন, আমরা সাধারণ মানুষ, আমরা পরিশ্রম করব। পরিশ্রম মানে দিন আনা দিন খাওয়া দলের লোক আমরা, দিন আনা দিন খাওয়া কিন্তু সবাই। চাকরিজীবীরা একটু ছাড় পায়, আর ব্যবসাদাররা প্রতিদিনই তাদের বেরোতে হয়, প্রতিদিনই। সুতরাং পরিশ্রম না করলে, যে পার্টি আসুক না কেন, পরিশ্রম না করলে আমাদের চলবে না। কিন্তু তার ওপরেও থাকে স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা। এই 3টে জিনিস যদি ঠিকঠাক থাকে, তাহলে অন্তত মানে বুকে একটা বল থাকে যে আমরা যেখানে আছি সেখানে আমরা সুরক্ষিত। আমরা যেখানে আমাদের ছেলে মেয়েদের পড়তে দিয়েছি সেই জায়গাটা সুরক্ষিত, সেই জায়গাটা সত্যি সত্যি পড়াশোনা হয়। যে স্বাস্থ্য ব্যবস্থায় ঢুকছি সেই ব্যবস্থায় অন্তত একটুখানি চিকিৎসা অন্তত পাবো। সবাইকার তো দূরে দূরে গিয়ে চিকিৎসা করা সম্ভব নয়। সুতরাং এইটুকু যদি মানুষ পেয়ে যায়, আর কি চাই? সুতরাং যে পার্টি আসুক না কেন, আমাদের মতন সাধারণ মানুষের কাম্য থাকবে যে যেন সব কিছু ঠিকঠাক হয়। হ্যাঁ দেখো, সব কিছু ম্যাজিকের মতন ঠিক হবে না, কিন্তু যেগুলো ঠিকঠাক ছিল না সেগুলো যেন ঠিকঠাক হয়। হ্যাঁ, আরও কিছু উন্নয়ন হয়। মানুষ তো উন্নয়নের দিকে তাকিয়ে থাকে, জীবনের প্রতি বলো, নিজেদের মানে নিজেদের জীবনের প্রতিও মানুষ উন্নয়নের দিকেই তাকিয়ে থাকে। তো উন্নয়ন হোক, এটাই চাইবো, ভালো হোক। আর একদম সত্যি কথা বলবো, একটা পার্টিকে 5 বছর দাও, দিয়ে তাকে সরিয়ে দাও। খুব ভালো কাজ করলে আরও 5 বছর দাও, দিয়ে তাকে ওই জনার্দন তাকে সরিয়ে দাও, যে যাও বাপু অনেক হয়েছে, আবার নতুন কাউকে নিয়ে আসো। একদম পরিষ্কার কথা, ওই একভাবে চলবে। হ্যাঁ, যে অরাজকতা করে যাবে তো করেই যাবে। সাধারণ মানুষ তার মানে কি বলবো, কিসে মরবে সাধারণ মানুষরা? এটা না করাই ভালো। কিছুদিন রাজত্ব করো, তুমি যদি তোমার পারফরমেন্স ভালো থাকে তাহলে থাকো, তাহলে ফোটো এখান থেকে, নয় কি? এই যে যিনি আসছেন, ভালোভাবে থাকলে খুব ভালো, নাহলে বাবা যাও, তুমিও চলে যাও, আবার নতুন কেউ আসুক, নতুন কিছু আসুক, নয় কি? আমার তো মতে এটা হলে খুব ভালো হয়। আর হ্যাঁ, বেশি পলিটিক্যাল কথাবার্তাতে যেতে চাইছি না। হ্যাঁ, কেননা এটা তর্ক বিতর্ক এনে দেয়, এটাতে বেশি না যাওয়াই ভালো ভাই। হ্যাঁ সবই তো বুঝতেই পারছো, তবুও আমার মনের মধ্যে যেটা এসেছে আমি সেটাই বললাম। তোমার যদি পারফরমেন্স ভালো দেখে তুমি থাকো, নাহলে ফোটো যাও, অন্য কেউ আসুক। মানুষের হাতে থাকে, মানুষ যদি সুযোগ পায়, মানে নিজের অভিমত প্রকাশ করার মতন সুযোগ পায়, তাহলে আমার মনে ওটাই ভালো, নয় কি? আর হ্যাঁ, লক্ষ্মী মন্ত্রটা অনেকেই বলেছো, ঘট পাতার মন্ত্রটা অনেকেই বলেছো, হ্যাঁ যে পেয়েছি, অনেকে বলেছো পাওনি। তা এই দেখো, এরপরে স্ক্রিনে যাচ্ছে, একটু দেখে নেবে। হ্যাঁ, এরপরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আছি বন্ধুরা, টাটা। ওং মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি
तन्नो लक्ष्मी प्रचोदयात्।